1 কেজি মোটা জাতের চাল পাইজাম কিংবা আঠাশের দাম 48 থেকে 50 টাকা। এই একই দামে ঢাকার কাঁচা বাজারগুলোতে মিলবে শুধু মিষ্টি কুমড়া। গত এক সপ্তাহে নতুন করে কেজিতে আরও 20 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম, বেড়েছে কাঁকরোলের দামও, কিছুটা কমেছে বেগুন, ঝিঙা, লেবুর দাম। বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে সবজির দামে বড় কোনো পরিবর্তন নেই, আর ক্রেতারা রয়েছেন বাজেট মেলানোর কঠিন সমীকরণে। পটল আছে 60, পেঁপে আছে 70, উস্তা আছে 80। সবই 80 টাকা কিনলাম। নিয়ন্ত্রণের বাইরে সাধারণ মানুষ তো সময় মতো কিছু কেনাকাটা করতে পারতেছে না। মাস শেষে বাসা ভাড়া দিব, কারেন্ট বিল, গ্যাস বিল দিয়ে, আর বাকি বাজার করবো কিভাবে? তবে বৃষ্টিতে কমেছে শাকের দাম। পুঁই আর লাউ শাক বাদে অন্য সব শাকের আটি 15 থেকে 20 টাকার ঘরে। লাল শাক 20 টাকা, পালং 20 টাকা, পুঁই শাক হলো 40 টাকা। অনকার বাজারে শাক অনেক বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। কেজি প্রতি 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে কই মাছ। নিম্ন আয়ের মানুষের এখন ভরসা কই মাছেই। এর বাইরে চাষের মাছের মধ্যে পাঙ্গাস, তেলাপিয়ার দাম শুধু 200 টাকার ঘরে। ঈদের সময় মাছের দাম যা বেড়েছিল তা আর কমেনি। বিশেষ করে নদী আর দেশি মাছের দাম কেজি প্রতি 500 টাকার নিচেই নেই। বাইলা মাছ 700 টাকা কেজি, কাতকি 400, মাগুর 600, টাকি 400, শোল মাছ 700 টাকা কেজি। বাজার দাম বেশি, কষ্ট তো হয়। বর্ষায় ইলিশ খিচুড়ির স্বাদ সাধ্যের বাইরে। 350 থেকে 400 গ্রামের সাইজের ইলিশের কেজি হাজারের ঘরে, আর বড় সাইজের ইলিশের কেজি 3000 টাকা। 1 কেজি 300 গ্রাম, 250 গ্রাম, ওগুলো 3000 টাকা কেজি। ওদের তো কাহিনীর শেষ নাই, যে কোনো একটা উসিলা পাইলেই বাস তারা একটা দাঁড় করায় দিল। ইলিশের বদলে মুরগিতে নজর দিলেও মন খারাপ হতে হবে। বৃষ্টির অজুহাতে ঢাকায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 1 কেজি দেশি মুরগির দাম এখন গরুর মাংসের দামের প্রায় সমান। লিটার প্রতি দাম বাড়িয়েও বাজারে সরবরাহ বাড়েনি বোতলজাত সয়াবিন তেলের। অগত্যা লিটার প্রতি 195 টাকাতেই বিক্রি হচ্ছে বোতলজাত ক্যানোলা অয়েল।